হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে একটি লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার লং ভিডিও কেমন লাগে জানাবেন। চলুন শুরু করা যাক। আমি পুঁই শাক নিয়েছি, পুঁই শাক দিয়ে ছোট আলু দিয়ে রান্না করব, আর সাথে ছোট চিংড়ি, সব কিছু আজকে ছোট ছোট এই যে কেটে নিয়েছি। আর মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, মশলা কষানোটা আপনাদের দেখাবো একটু পরে। এই যে ছোট চিংড়ি, আমি মশলাগুলো সব দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে কষাবো। ভালো করে কষানোর পরে দেশি আলুটা দিয়ে দিব। দেশি আলুটা হচ্ছে আপনার শক্ত, এখানকার মতো না। সো পুঁই শাকের সাথে দেওয়ার সাথে সাথে গলে যাবে, এর জন্য আমাকে একটু কষাতে হবে বেশিক্ষণ। এখন হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিব। এটাকে একটু কষাতে হবে, না কষালে মানে শক্ত থাকে। এটাকে ভালো করে কষিয়ে ঢাকনা না দিয়ে ঢেকে রেখে দিব। আমি এখন পাশে বড়াটার জন্য প্রস্তুতি নিব, কারণ একটু পরে আমাদের ইফতারির টাইম। আমি রান্নাটা করে রাখছি যাতে আমি সেহরিতে খেতে পারি। এই যে আমার বড়া মাখাচ্ছি। এভাবে মাখিয়ে রাখলে অনেকক্ষণ ভাজলে পরে ভালোই লাগে খেতে। তো প্রিপারেশন যত তাড়াতাড়ি নেওয়া যায় তত ভালো। ডান হয়ে গিয়েছে আমার বড়া। প্রিপারেশন একটু পরে জাস্ট শুধু ভেজে খেয়ে ফেলবো। আর পাশে হচ্ছে আমি বেসনটাও রেখেছি, বেসনটাও ভালো করে মুড়তে হবে। যদি ভালো না হয় তাহলে বেগুনিটাও ভালো হয় না। স্মুথ হয়ে গিয়েছে, তার মানে এটা হয়ে গিয়েছে। আর এটা বেশি ঘন রাখতে যাবেন না, যত একটু পাতলা রাখবেন যাতে বেগুনির সাথে এটা ভালোভাবে মিশানো যায়। আলুটা অলমোস্ট হয়ে গেছে, আর সাথে আমি এখন চিংড়ি দিয়ে দিয়েছি। একটু সিদ্ধ হবে, তারপরে হচ্ছে গিয়ে আর কষানোটা যত ভালো হবে তত ভালো, তাই না? আর হচ্ছে শাকে আপনারা একটু মশলা কম দিবেন। শাকটা দিয়ে দিচ্ছি, শাকটার সাথে ভালো করে কষিয়ে নেব। তারপরে হালকা একটু পানি দিয়ে, আর যদি এটার মধ্যে পানি উঠে তাহলে আমি আর পানি দিব না এক্সট্রা। আমি অলরেডি শাকটা দিয়ে দিয়েছি, এখন আপনাদেরকে দেখাবো। এই তো আমার শাক, এটাকে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিয়ে দিব। এটা সিদ্ধ হবে, তারপরে দেখা যাক। আমি এখন এক এক করে বেগুনি দিয়ে দিব। বেগুনি বানানোর জন্য আমি অলরেডি তেল দিয়ে দিয়েছি। এইভাবে ধরে ধরে ছেড়ে দিবেন। আমি জানি না আজকে আমার বেগুনি ফুলবে কিনা, আই ডোন্ট নো, লেটস ট্রাই। আজকে আপনাদের সাথে আমার ইফতারি শেয়ার করছি। আমি ফল, তারপরে হচ্ছে লাচ্ছি আগে বানিয়ে রেখেছি, এখন জাস্ট ভাজা পোড়া আর হচ্ছে রান্নাটা শেষ করব। যত সুন্দর করে বেগুনিটা কোট করতে পারবেন অত বেশি টেস্টি হবে, লাইক এরকম। আর এইভাবে 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 উল্টিয়ে পাল্টিয়ে বেশি দেখবেন বেগুনিটা ফুলবে। ফুলতেছে নাকি না সেটা পরে, বেগুনিটাকে ছাড়াটা ইম্পর্টেন্ট। তো আমি বেগুনিগুলো দিয়ে দিয়েছি, আপনাদের দেখাচ্ছি। কিন্তু ফুলে নাই কেন আমি জানি না, যাই হয়েছে তাই খাবো, সমস্যা নেই। এই তো আমার পুঁই শাকটা অলমোস্ট হয়ে আসছে। এখন আমি সামান্য পানি দিয়ে দিব। বেশি পানি দিবেন না, হালকা করে একটু পানি দিয়ে জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। বেশি পানি পুঁই শাকে ভালো লাগে না। আর জালটা আমার বেগুনি ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি পেঁয়াজু ভাজতে যাব। পেঁয়াজুটা একটু অল্প আছে ভাজলেই ভালো হয়, মুচমুচে হয়। পেঁয়াজুগুলো ছেড়ে দিবেন আস্তে জালে, আস্তে আস্তে। আমার ছেলের আবার ইফতারিতে পেঁয়াজু না হলে সে ইফতারি খেতেই বসে না। এটা হচ্ছে বড় ঝামেলা। রোজার 30টা দিনে আমাকে আর কিছু বানাই না বানাই, আমার পেঁয়াজুটা মাস্ট বানাইতেই হবে। আর কিন্তু পুঁই শাক হয়ে গিয়েছে, আমি বন্ধ করে দিয়েছি চুলাটা। এরকম মাখো মাখো ঝোল থাকবে। আর কে কিরকম ঝোল খেতে পছন্দ করেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। আমার এরকমই ভালো লাগে। আমার পেঁয়াজগুলো অলমোস্ট হয়ে আসছে, দেখেন কি সুন্দর একটা কালার আসছে। এই তো আমার বেগুনি আর পেঁয়াজি হয়ে গিয়েছে। কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন। আমার লং ভিডিও আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। অনেকক্ষণ যাবত আমার বক বক শুনতেছিলেন, অবশ্য আমি কাজও করছিলাম, রাইট? আল্লাহ হাফেজ।